তাহলে আপনি সিজনাল ইবাদত করছেন কেন? রমজান ইবাদত করলেন, তারাবি আদায় করলেন, এরপর গোটা রমজান চলে গেল, বাস আপনার সবকিছু শেষ হয়ে গেল। এটা কেন করছেন? সিজনাল ইবাদতকারী যেন আল্লাহ আমাদেরকে না করেন। আল্লাহ সেই তৌফিক এবং এর থেকে বিরত থাকার তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি রমজান মাসে। আমরা আল্লাহকে ভয় করেছি, এতটাই ভয় করেছি যে ঘরের কোনায় খাবার ছিল, খিদা লেগেছে খাই নাই, পিপাসা লেগেছিল আমরা পান করি নাই, সুন্দরী বউ ছিল প্রেষণা জেগেছিল আমরা বউয়ের কাছে যাই নাই, কেউ পাহারা দেয় নাই, কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না, ঘরের ভেতরে একটু অপরাধ করলে করতে পারতাম কিন্তু করি নাই। ভয় করেছি কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাকওয়া যদি রমজান মাসে থাকে তাহলে বাকি দিনগুলো, বাকি সময়গুলোতে থাকবে না কেন? এই তাকওয়া কি সিজনাল? এই তাকওয়া কি সিজনাল? এটা কি শুধু মাসে করতে হবে? যে কোনো নির্দিষ্ট একটা মাসে করতে হবে, নির্দিষ্ট সপ্তাহে করতে হবে, নির্দিষ্ট দিনে করতে হবে, নাকি মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত করতে হবে? চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 79 নম্বর সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অতঃপর ওই ব্যক্তি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, সেই দিন তার হিসাব নিকাশ করা হবে। যে ব্যক্তি এই দিনটাকে ভয় করে, তার নফসকে প্রবৃত্তির সকল চাহিদা থেকে মুক্ত রেখেছে, প্রবৃত্তি থেকে নিবৃত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর আবাস, ওর স্থান হলো কাল কিয়ামতের দিন জান্নাত। 55 নম্বর সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এই বিষয়টাকেই ভয় করে, তার জন্য আল্লাহ দুটি জান্নাত অবধারিত করে রেখেছেন। চিন্তা করেন, আমরা কি সেই ক্ষমার দিকে, সেই জান্নাত পাওয়ার দিকে, সেই জান্নাতের দিকে ছুটতে পারছি? যদি ওই জান্নাতের দিকে ছুটি তাহলে রমজান মাস না, শাবান মাস না, জিলকদ মাস না, জিলহজ মাস না, মুহররম মাস না, সারা বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হতে হবে। এজন্য সিজনাল ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 133, সেখানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটো, দৌড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতটা আসমান এবং জমিন সব জায়গার সমান, এত জায়গা ধরে পরিব্যাপ্ত, এই জান্নাতের দিকে দৌড়াও। কেন? উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের মধ্যে যা তাকওয়া আছে, যে মুত্তাকি, এই জান্নাতটা ওই মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো জান্নাতের যাওয়ার জন্য আপনি যদি মুত্তাকি হন, তাহলে এই যে রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণ হলো, আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? দেখেন, কনফিউজ দাইসাল, আপনি নিজের দায় স্বীকার করে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, রমজানে যে তাকওয়ার প্রশিক্ষণ নিলেন, রমজান পরবর্তী সেই তাকওয়া কি আপনার আছে? আছে? নাই। এখনো দেখেন খুতবা প্রায় শেষ, আমরা মসজিদ পূর্ণ করতে পারি নাই, অথচ রমজানে আমরা মসজিদকে পুরা করে দিয়েছিলাম। এই সময়ে পুরা মসজিদ পূর্ণ হয়েও শেষে লোক এসে ভর্তি হয়ে যেত। আর এখন রমজান শেষ, তার মানে এই যে মুসল্লিরা যারা ছিল, এগুলো সব সিজনাল মুসল্লি, সব সিজনাল মুসল্লি। এরা রমজানে একটু ইবাদত করার গতি বাড়ায় দিত, রমজান শেষ, ইবাদতের গতিও শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা ওই মৌসুমী ইবাদত গুজার হব না। মনে রাখবেন, আল্লাহ জান্নাত তাকেই দিবেন যে মুত্তাকি। এই জান্নাতের ওয়ারিস তারাই হবে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আর এই ভয় কোনো সিজনাল ভয় নয়, এই ভয়টা হচ্ছে সামগ্রিক সকল দিনে এক সমানভাবে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়, আল্লাহর ইবাদত করে, ওই মুত্তাকির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা মিরাস হিসেবে দান করেছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 19 নম্বর সূরা মারিয়ামের 63 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী, ওই সেই জান্নাত, যে জান্নাতটা নুরিসু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি ওয়ারিস করব, মান কানা তাকিয়ান, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, যে বান্দা মুত্তাকি, ওই মুত্তাকি লোকটাকেই ওই জান্নাতের ওয়ারিস বানাই দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।